পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে দিল্লিতে যেতে বাধ্য হয়েছিল। সেটি এমন কিন্তু লেগেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেঁচে গোলাম সাব্বির ছাত্র তাপক এই ভীতির বাসভবন থেকে পালাতে বাধ্য হয়েছিল। সেই কথাকে ফিরিয়ে আনার যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বুঝতে হবে যে ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায় না, সকল যোদ্ধারা এখনো শহীদ হয়ে যায় না। এই বাংলার মাটিতে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, সাকিব আঞ্জুমের উত্তরসূরিরা এখনো জেগে আছে। তারা কোন বৈষম্যকে মেনে নেবে না। যদি এই মীমাংসিত ইস্যুকে আবারও সামনে আনা হয় তাহলে আমরা স্পষ্ট বলছি যে গোলাম সাব্বির ছাত্র তাপক প্রশাসন যেভাবে লেজ গুটিয়ে এই ভীতির বাসভবন থেকে পালাতে বাধ্য হয়েছে, এখন যারা প্রশাসনে আছেন তারা যদি আবার এই অন্যায্য কোটা ফিরিয়ে আনার চেষ্টা করেন আপনাদেরকে এই প্রশাসন এই ভীতির বাসভবন ছাড়তে বাধ্য করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগ্রামী উপস্থিতি, পিসি সালেহ হাসান নকিব সাহেব প্রায় বক্তব্যে একটি কথা বলেন, ইনসাফের কথা আমাদের শোনান, ইনসাফের কথা আমাদের শোনান। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করেছিলাম যে ছাত্র জনতার কাতার থেকে উনি যে ভাইস চ্যান্সেলর হয়েছেন এরপর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আমরা তার সেই এগুলো বুলি মুখের মধ্যেই সীমাবদ্ধ দেখতে পাই, বাস্তবে আমরা তার কোন প্রমাণ কিন্তু পাই না। উপস্থিতি, আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে যে বাজেট হয়েছিল সেই বাজেটের 76% বাজেট হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতনাদি, পেনশন,